ওয়ালাইকুম ভাই, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ফেরত ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ কেমন চলছে? এই তো ভাই চলছে। আচ্ছা আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। জসিমউদ্দিন ভাই, আপনার অ্যাক্টিভিটিটা খুবই ভালো লাগে আমার। ইনশাল্লাহ আপনার জন্য ভাই সব। দোয়া করবেন যেন লেগে থাকতে পারি। জি। দোয়া করবেন যেন লেগে থাকতে পারি। ইনশাল্লাহ মানে ফ্রিল্যান্সিং এর সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চেষ্টার মানে অ্যাক্টিভিটিটা। জি। অ্যাক্টিভ থাকলে আপনি কোনো না কোনো মাধ্যমে আপনি হচ্ছে কিছু না কিছু জানতে পারবেন, কোনো না কোনো বিষয় নিয়ে আপনি আপডেট হতে পারবেন। জি ভাই। সাকসেসটা খুব দ্রুত আসবে ইনশাল্লাহ আপনার। ভাই জসিমউদ্দিন ভাই কোন কত ব্যাচের স্টুডেন্ট? আমি দশম ব্যাচে। আচ্ছা আচ্ছা, আপনার তো ক্লাস শেষ না? কাজের বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার একটা ফেসবুক পেজ আছে। আমি এড আপনার সার্চ ভিডিও আপনি একটু দেখে। মাইক্রোফোনটা কাছাকাছি নেন, শুনতে খুবই কষ্ট হচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে? না, মাইক্রোফোনটা কাছাকাছি নেন। এখন বুঝতে পারছেন? জি, মোটামুটি। আমার একটা ফেসবুক পেজ আছে, আমি এটা থেকে অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম আর কি। স্যারের জি। ভিডিও দেখে দেখে এখন রেসপন্স ভালো আসে না, আর কেমন বাজেট দিয়ে করলে কেমন রেসপন্স আসবে এটাও বুঝতেছি না। এখন একটু দেখে দিবেন যে কি সমস্যা এটাতে আছে। স্ক্রিন শেয়ার দেন। ভাই ঠিক আছে। জি, দেখতে পাচ্ছি। পরের পেজগুলোতে পরের ইয়েতে যাব নাকি এটা দেখে নেবেন? একটু আমাকে 1 মিনিট সময় দেন, আমি আপনাকে বলতেছি।
আপনি এটা কার জন্য রান করছেন, ক্লায়েন্টের জন্য? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। জি আমাদেরই। প্র্যাকটিস করতেছেন? উম, জি প্র্যাকটিসও আবার মানে ভিডিও দেখে দেখে একটু আমার ইয়ে আছে তো এই কার্ড এড করে ট্রাই করেছিলাম যে কেমন রেসপন্স আসে আর কি। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই শুনতে পাচ্ছেন? আপনার কাছে একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট গেছে, অ্যাপ্রুভ করে দেন। জি এটা কি আপনার নিজস্ব বিজনেসের জন্য? জি জি বুঝছি। বাংলাদেশেই তো, তাই না? বাংলাদেশে? জি জি দৈনিক $5? $1 দিয়ে প্রথমে স্টার্ট করেছিলাম আর কি, পরে বুঝতেছিলাম না, পরে একদিন $5 দিয়ে আবার পরে অফ করে দিছিলাম। এখন কত আচ্ছা, ডলারে কেমন এগুলো রেসপন্স অডিয়েন্স আছে? দিচ্ছেন তাই না? জি এগুলা কি ঠিক আছে? তো সবকিছু এটা হচ্ছে দেখতে হবে। ব্লেন্ডার টাইপের ক্যাপসুল কাটার। প্রথমেরটা না? জি জি ফার্স্ট ক্যাপসুল কাটার। ক্যাম্পেইন কি পাবলিশ করছিলেন? জি রেজাল্ট কোথায়? রেজাল্ট তো সাইটেই ছিল। আচ্ছা, আপনি শুধু পোস্ট ইনগেজ করছিলেন তাই না? আপনি জি প্রোডাক্টটা পেজে আছে না? পেজ কোনটা? হ্যাঁ মাস্টার বিডি শপ। মাস্টার বিডি শপ। তা আপনার কি ঘি? জি জি ঘি, মধু, তারপরে হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ আছে।
আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি ক্যাম্পেইনের হচ্ছে মেসেজ ক্যাম্পেইন রান করুন। বাংলাদেশের ক্ষেত্রে ওই এনগেজমেন্ট দিয়ে কোনো কাজ হবে না। মেসেজ মেসেজ ক্যাম্পেইন রান করবেন। আর আপনি কত নাম্বার বেছেন? 13। আচ্ছা, ক্লাসগুলো করেন, ক্যাম্পেইন রান করে আপাতত এখানে পয়সা নষ্ট করেন না, বুঝছেন? আপনি একটু অপেক্ষা করেন, ফরাদ ভাই আপনাদের ক্যাম্পেইন রান করাগুলো দেখাবে। যখন এই বিষয়গুলো প্রপারলি শিখতে পারবেন, এখন হয়তো বা আমি একভাবে বুঝালেও আপনি বুঝতে কষ্ট হবে। যখন ফরাদ ভাই ক্লাসের মাধ্যমে এগুলো বোঝাবে, তখন আস্তে আস্তে আপনার হচ্ছে আহ এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তখন খরচ কম হবে, বেশি মেসেজ পাবেন। জি, আচ্ছা ঠিক আছে। আমি কি প্লে স্টোরে গিয়ে শুধু এই যে জিপ ফাইলের যেটা পাঠিয়েছি না, এটা শুধু আপলোড দিলেই হয়ে যাবে? আমি ক্লাস করছি তো, 20 মিনিট বা আধা ঘন্টার মতো আসসালামু আলাইকুম। email করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলুন। ভাইয়া হচ্ছে আমার সমস্যা হচ্ছে কালকে তো আমরা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ সম্পর্কে শিখলাম। তো হচ্ছে আমার কভার ফটোর ব্যাপারটা হচ্ছে এখন একটু টোটালি ক্লিয়ার হয়নি, বুঝতেছি না কেন জানি করতে যাই কোর্স করলাম কিন্তু ঠিকভাবে ক্লিয়ার হয়নি এখনো। জি জি। ফেসবুক বিজনেস পেজের কাভার ফটো। জি, এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন না। জি জি। আচ্ছা, আপনি ফেসবুক অ্যাকাউন্ট চালান না? ফেসবুক ফেসবুক চালান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেসবুকের আমাদের প্রোফাইল পিকচার হিসেবে একটা কি হয়, লোগো বা পিকচার আমরা ব্যবহার করে থাকি, তাই না? হ্যাঁ আর উপরে ব্যানার হিসেবে আমরা যে কোনো একটা কিছু, হয়তোবা কারো ইমেজ, হয়তোবা কোনো একটা দৃশ্য, নয়তোবা কোনো একটা কিছু আমরা ব্যবহার করি, যেটা উপরে দিয়ে দেখে। থাকি হ্যাঁ। তো একদম ফেসবুক প্রোফাইলের মতোই ওইটাও সেম। আমরা বিজনেসের লোগো অথবা পিকচার ব্যবহার করব, যে কোনো একটা পিকচার, এবং উপরে ওই বিজনেস সম্পর্কে কিছু লিখে একটা ব্যানার সাজাবো, সেটা ওখানে ব্যবহার করি। সেটা ঠিক আছে, তবে কালকে যেমন ভাই বলছিল যে ক্যানভা থেকে ইয়ে করতে হবে, ফটো নিতে হবে, এডিট করতে হবে। হ্যাঁ, ক্যানভা থেকে আমরা যে ব্যানারটা তৈরি করব, এই ব্যানারটা আপনি একটা পিকচার তুলেও অ্যাড করতে পারেন। কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে এগুলো তো আর হয় না যে আমরা পিকচার কোথায় পাবো। তখন কি হয়, ক্লায়েন্ট ওই ব্যানারটা দিয়ে দেয় যে তুমি এইটা অ্যাড করে দাও। তো সেই অনুযায়ী অ্যাড করতে হয়। তো এখন সেইটাই প্র্যাকটিস করার জন্য কিছু কিছু ক্লায়েন্ট দেখা যাবে যে হচ্ছে আহ তুমি আমার ব্যানারটা তৈরি করে দাও। তখন আমরা কিভাবে ক্যানভার মাধ্যমে তৈরি করে তাকে দিয়ে দেবো। হ্যাঁ, সেটা যদি আমাকে একটু আরেকবার ইয়ে দেখাইতেন। কোন জায়গাটা বুঝতে পারতেছেন না, স্ক্রিন শেয়ার দেন। মানে ক্যানভা ডিজাইনটা দেখতে চাচ্ছেন? ক্যানভাতে কিভাবে ডিজাইন আমি করে এটা দেখতে আমি ফোন চাচ্ছেন? থেকে ক্লাস করতেছি তো। হ্যাঁ হ্যাঁ। ফোন থেকে এখন হবে না। আপনি হচ্ছে ক্লাসের ভিডিওটাই আর একবার দেখেন। ক্লাসের ক্যানভা যেভাবে ফরাদ ভাই হচ্ছে ব্যানারটা তৈরি করছে, canva.com লিখে সার্চ করেন, করে আপনি যে হচ্ছে ইয়েটা পাবেন, যে সাইটটা পাবেন, ওখানে গিয়ে ডিজাইনটা করে ফেলেন। হ্যাঁ, সেক্ষেত্রে একটা হচ্ছে আপনার ভাই বলছিল যে ফটোশপ থেকে হচ্ছে, আমার তো ফটোশপ নেই, সেক্ষেত্রে আমি কি করব? ফটোশপ যদি না থাকে তাহলে ক্যানভা থেকে করবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট মনে হয় যে কভার ফটো দেওয়াই থাকে, ওটা কপি করে বসাইতে হয়, এই তো। হ্যাঁ, ক্লায়েন্ট যদি আপনার ক্লায়েন্টের থাকে, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি হচ্ছে তোমাকে ফাইল পাঠাচ্ছি, তুমি সেই ফাইল অনুযায়ী সেই ফাইলটা থেকে তুমি ওটা ডাউনলোড দাও এবং তুমি ওই ব্যানার লোগোটা আপলোড দিয়ে দাও। ও, আচ্ছা ভাই ঠিক আছে, দেখি আরেকবার ভিডিওটা।
Once everything's perfectly organized, I'll start working on my thesis. পাশে থাকেন ক্লায়েন্টের এবং আমার নিজের অনেক কাজই থাকে, ইনশাল্লাহ সেগুলো দেওয়ার চেষ্টা করবো। এর আগে যে ছিল ওর হচ্ছে অ্যাক্টিভিটি ছিল না, তো এই কারণে আমি কাজগুলো ইয়ে করছি। এটা যদিও আমার বিজনেস, ক্লায়েন্টের কাজগুলো মাধ্যমে করে নিতাম। তো পাশে থাকেন, ইনশাল্লাহ অনেক রকমের কাজ পাবো। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ভাই আমি আপনার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। জি, হ্যাঁ, আপনার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করবেন। আর আপনি কি ওই প্রতি রাতেই কি রাত 12টায় লাইভে থাকবেন ফেসবুকে? খুব কম সময়, ব্যস্ততার মধ্যে থাকি তো, ক্লায়েন্টের মিডিয়া এডিটিং করলেও হয় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে ভাই। তো ওটা রেগুলারলি হয় না। তো এইটার কাজটা কমপ্লিট করে ফেলি, আর একটা হচ্ছে ওয়েবসাইট দিচ্ছি, ওইটারও আপনি হচ্ছে অ্যাপ তৈরি করবেন। এরপর বলেন। ভাই আর একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথডে যখন ওই ভিসা কার্ডের নাম্বারটা লাগাচ্ছি, তখন ওরা আবার ওই আপনার বিন সার্টিফিকেট বিন নাম্বারটা চাই। এখন পিন ওই নাম্বার মধ্যে দিতে বিন হবে না, নাম্বার যদি আপনাদের পিন নাম্বার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, ওখানে দিতে হবে না।
আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে অ্যাড চালালে কোনো সমস্যা হবে কি না না, ভাই? ওইটা হচ্ছে আপনার যে ট্যাক্সটা আসবে ওই সার্টিফিকেট, টিন সার্টিফিকেট থেকে আপনার ট্যাক্সটা কাটবে, ওই ট্যাক্সের জন্য ওইটা। আচ্ছা। এরপর বলেন। হলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? কাজ কাম কেমন চলছে? সালেকুদ্দিন ভাইয়া, কোন ফেসবুকে অ্যাক্সেস দিচ্ছেন? রিকোয়েস্ট পাঠাইছেন? ভাই ফরিদুল ইসলাম, আপনার যে, দেখেন তো অ্যাকসেপ্ট হয়েছে মনে হয়। আচ্ছা হুম, ঠিক আছে। Especially if your app targets an audience that includes children under 13. More on that later. You only need to paste a link that will redirect the user
ভাই এখনো কোনো নোটিফিকেশন পাইনি ভাই, আসেনি মনে হয়। ফরিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। সরি ভাই, আমি আপনাকে কল করছিলেন, রেসপন্স করতে পারি না, একটু ইয়েতে গিয়েছিলাম। আহ, কাজগুলি করতেছি কিন্তু অনেক কঠিন ভাইয়া। ওই যে একটু গুগল প্রথম এর প্রথম অডিয়েন্স সিগমেন্ট। প্রথম থেকে সবকিছু একটু কঠিনই মনে হবে, 2-4 বার প্র্যাকটিস করলে ওগুলো একদম সোজা পানির মতো সহজ হয়ে যাবে। জি জি, অডিয়েন্স সিগমেন্ট ক্রিয়েট করা যে একেবারে মাথায় ধরতে চায় না, বারবার দেখিয়া আবার ভুলে যাই। আস্তে আস্তেই চলবে, সময় লাগবে। তবে এর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করেন, দেখবেন যে অটোমেটিক সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। জি ইনশাল্লাহ, খুব প্র্যাকটিস করতেছি ভাইয়া। আসসালামু আলাইকুম।
এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদুল ভাই কি গেছে ক্লিক করে না, ইমপ্রেশন হয়। জি ফাইবারে গিগ আছে না, গিগে তো ক্লিক করে না, ইমপ্রেশন হয়। দুই কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, ওটা ইমপ্রেশন পরে ক্লিক করে না, আস্তে আস্তে করবে। ক্লিক করতেছে, ইমপ্রেশনটা আর কি বেশ ক্লিকটা করে না। একটু ওয়েট করেন ভাই, আমি হচ্ছে ক্লাস নিচ্ছি তো, তো শেষ করে হচ্ছে আপনার এটা পাবলিশ করে দিচ্ছি একটু আমাদের সময়।
allow users সবাই নীরবতা পালন করতেছেন নাকি? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।